মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে শীত বাড়ছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায়। কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেটে আছেন রিপোর্টার অপু বণিক এবং মানিকগঞ্জে আছেন ইউসুফ আলী। প্রথমেই আমরা চলে যাচ্ছি সিলেটে অপু বণিকের কাছে। দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের কিনব্রিজ এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন হালকা মধ্যে কুয়াশা রয়েছে, যদিও গত দুদিন যাবৎ আসলে সিলেটে তেমন কুয়াশার প্রভাবটা আমরা দেখতে পাইনি। তবে রাতের বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশাটা একটু তীব্র হয়। আজকে এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সিলেটের যেখান থেকে আমরা তথ্য পেয়েছি, আবহাওয়া অফিস থেকে বলছে যে আজকে সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। এবং গতকালের যদি আবহাওয়ার সর্বশেষ যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই যে সর্বনিম্ন যে তাপমাত্রাটি ছিল সিলেটে 15.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ যে তাপমাত্রাটি ছিল সেটা হচ্ছে 29.2 ডিগ্রি সেলসিয়াস। তবে নতুন বছরের শুরু থেকেই কিন্তু দিন দিন সিলেটের শীতের তীব্রতা বেড়েছে। সেই সঙ্গে সিলেটে সকাল থেকে আজকে হালকা কুয়াশা থাকলেও কিন্তু নগরীতে হিম বাতাসে ঠান্ডায় বিপাকে পড়ছেন দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষরা। গত কয়েকদিন ধরে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেটের তাপমাত্রা কিন্তু 12 থেকে 15 ডিগ্রিতেই ওঠানামা করছে। পাশাপাশি গতকালও সিলেটের তাপমাত্রা ছিল 15.1 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে 14 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অফিস বলছে রাতে কনকনে শীত পড়তে পারে। এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে দুর্ভোগে পড়েছেন কিন্তু নিম্ন আয়ের মানুষ, যারা সকাল থেকে বের হন। এবং আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি, যারা সকালবেলায় মাছ ধরতে বের হয়েছেন, এখানে খুবই কম, প্রায় দু একটা মাঝি ছাড়া কিন্তু আমাদের চোখে আর পড়েনি। এবং তারা কিন্তু একজন দুজন করে কিন্তু সেখানে মাছ ফেলে জাল ফেলে কিন্তু মাছ ধরার চেষ্টা করছে। এবং বিশেষ করে সন্ধ্যার পর থেকে কিন্তু হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে সিলেটের রাস্তাঘাট সহ লোকালয়। সেই সঙ্গে হিমেল বাতাসে জুবুথুবু অবস্থায় নিম্ন আয়ের মানুষ। রাতে বৃষ্টির মতো আগে কুয়াশা ঝরলেও কিন্তু এখন কিন্তু তেমনটি আমরা লক্ষ্য করছি না। এবং যেমনটি বলছিলাম, যেহেতু সিলেটের শীতের একটি তীব্রতা রয়েছে এবং পাশাপাশি যেহেতু পাহাড়ি এলাকা, এবং এই পাহাড়ি এলাকা থাকার কারণে কিন্তু রাতের দিকে সিলেটের শীতের প্রভাবটা কিন্তু একটু বৃদ্ধি পায়। তবে আবহাওয়া অফিস যেমনটি বলছে, আগামী দুদিন আকাশ মেঘলা, হালকা মেঘলা সহ কিন্তু মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ। এবার চলে যাব মানিকগঞ্জে, রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। তার কাছ থেকে জানবো শীতের সর্বশেষ তথ্য। ধন্যবাদ অপু। এই যে সারা দেশে যে শৈত্যপ্রবাহ চলতেছে, তার অংশ হিসাবে কিন্তু মানিকগঞ্জেও এখনটা যে হিম বাতাস আর হচ্ছে কনকনে শীতে কিন্তু মানুষ কাবু হয়ে যাচ্ছে। আমরা রয়েছি পাটুরে ঘাট এলাকাতে। এখানেও কিন্তু ভোর 4:30টার পর থেকেই পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট, নোরোটেট ফেরি চলাচল বন্ধ রয়েছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে যারা এসেছে তারা কিন্তু কনকনে শীত এবং হিম বাতাসে তারা কিন্তু কাবু হয়ে যাচ্ছে। বিশেষ করে নারী শিশুদের অবস্থা খুবই কষ্টদায়ক। আমরা দেখতে পাচ্ছি কেউ কিন্তু যে যানবাহনগুলো রয়েছে দীর্ঘ সারিতে, তারা কিন্তু এই যানবাহন থেকে বের হতে পারছে না। যারা বের হচ্ছে তারা অতি প্রয়োজন ছাড়া, অর্থাৎ সকালের যে পয় নিষ্কাশন ব্যবস্থা বা অন্য যে প্রয়োজনেই তারা কিন্তু বের হয়েছে। যারাও বের হচ্ছে তারা কিন্তু আসলে এই শীতে কাঁপছে। এই মুহূর্তে এই জায়গাটিতে আমরা যেহেতু আবহাওয়া অফিস থেকে তাদের সাথে আমরা কথা বলতে পারিনি, তবে মোবাইল অ্যাপসে দেখাচ্ছে এখন এই মুহূর্তে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। ঘন কুয়াশাও কিন্তু ঘন থেকে আবার ঘন হচ্ছে। এই মুহূর্তে পাটুরিয়ে, দৌলতদিয়া এবং আরিচা, কাজুরহাট, নোরোটেও কিন্তু 4টি ফেরি, ছোট বড় 4টি ফেরির এইটা মাঝধুইতে আটকে রয়েছে যানবাহন এবং যাত্রী নিয়ে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে যতটুকু জানিয়েছে। জেলার অবস্থা যদি বলি, এই শীতজনিত কারণে ঠিক দুদিন ধরে কিন্তু বিভিন্ন হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা এবং শিশু, বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই শীতজনিত রোগী। এছাড়াও কিন্তু যারা ছিন্নমূল রয়েছে তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছে না। বিশেষ করে দুপুর পর্যন্ত কিন্তু ঠিক হালকা এবং মাঝের ধরনের কুয়াশা থাকছে, যার জন্য
কিন্তু এটা মহাসড়কগুলোতেও তারা কিন্তু একদম লাইট জ্বালিয়ে তারা কিন্তু সতর্ক নিয়ে যানবাহনগুলো চলাচল করছে। বিশেষ করে যারা একদম ছিন্নমূল দরিদ্র মানুষগুলো কিন্তু কষ্ট বেশি করছে। কিন্তু অন্যান্য বছরগুলো আমরা তো যখন দেখেছি যে এই যে শীতের সময় যে মানুষ কষ্ট করে, বিশেষ করে ছিন্নমূল বা দরিদ্র মানুষ, তাদের জন্য যে শীত বস্ত্র দেওয়া হয় সেই রকম উল্লেখযোগ্য কিন্তু শীত বস্ত্র জেলার থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে ওইভাবে উল্লেখযোগ্যভাবে কিন্তু তা এবছর দেওয়া হচ্ছে না। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে এটা মানুষগুলো কয়েক দফায় বিশেষ করে এই মাসে তো কয়েক বাড়ি কিন্তু প্রচন্ড শীতে কিন্তু দেশ কাঁপছে। সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া, নাজিরগঞ্জ রোডে এখন পর্যন্ত বন্ধ আছে। প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। কুয়াশার মাত্রাও তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে, আর হিম বাতাসে একদম শরীর নুয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে কনকনে শীতের সর্বশেষ তথ্য। সিলেট এবং মানিকগঞ্জ থেকে সেখানকার শীতের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অপু বণিক ও ইউসুফ আলী।